ঠিক ওই সাইডটা দেখুন, ওই কর্নারে শিলান্যাস করেছে। ওখানে এখন বাঁশ ফাঁস খোলা হচ্ছে না কিসে? বাঁশ ফাঁস খোলা হচ্ছে, ওটা ওই টালা প্রত্যয়ের পুজো হতো। আচ্ছা, এইবার থেকে মনে হচ্ছে এই মাঠে আর হবে না। সাধারণত কলকাতা পুরসভা কিন্তু স্টেডিয়াম ইত্যাদি করার দায়িত্ব প্রাপ্ত নয়। 7 মণ তেলও পড়েনি আর রাধাও না আছে। আলোচনা হয়ে গেছে, যে আলোচনা এবার ডাইরেক্ট অ্যাকশন হবে। স্টেডিয়াম জানতাম, কিন্তু এত উদ্বোধন করেছিলেন কিন্তু সেটা তো আর হলো না। টাকা পয়সা নাকি ফেরত গেছে, ওটা আর বলতে পারবো না। স্টেজ হয়েছিল, উদ্বোধন হয়েছিল, এইটুকুনি। টালা ঝিল পার্ক অঞ্চলের এই পার্ক, যেটি টালা জিমখানা পার্ক নামে পরিচিত, আর এই জায়গাতেই তৈরি হওয়ার কথা ছিল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম। অধরা কলকাতা উত্তরের স্টেডিয়ামের স্বপ্ন। দক্ষিণের মতোই শহরের উত্তরকে আধুনিক স্টেডিয়াম উপহার দিতে উদ্যোগী হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। 2016 সালে স্টেডিয়ামের ঘোষণা, তোড়জোড় শুরু হয়েছিল, কিন্তু তারপর দাদা, আপনারা তো এই পার্কের ট্যাক্স পে করছেন, একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এখানে, তো সেটা বিভিন্ন কারণে এখনো দিনের আলো দেখেনি। হ্যাঁ, এটা প্রথমে বামফ্রন্ট আমলে যখন সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী ছিলেন, উনি তখন একটা প্রস্তাব রেখেছিলেন এবং সমস্ত ক্লাবকে নিয়ে উনি মিটিং করেছিলেন। তারপরে বলতে পারবো না, তখন ভোটের আগে, মানে ভোটের আগে তো বিভিন্ন রাজনৈতিক পার্টিরা বিভিন্ন রকম প্রকল্প নেয়, সেগুলো পরে হয়তো বাস্তবে রূপায়ণ হয় না। মানে সুভাষ চক্রবর্তী মানে 2006 সময় বলছেন, এরকম ওই টাইমে ভোটের আগে। হ্যাঁ, ওই টাইমে ভোটের আগে উনি বলেছিলেন, তারপরে হয়নি। তারপরে আজ থেকে 5-6 বছর আগেও তৃণমূল সরকার বলেছিলেন যে এখানে স্টেডিয়াম হবে, এখানে শিলান্যাস করেছিলেন 2016। তো সেই সময় অরূপ বিশ্বাস এসেছিলেন এবং এমএলএ ছিলেন, কাউন্সিলর ছিলেন, এমপি ছিলেন, সেই সময় তৎকালীন আমাদের মেয়রও ছিলেন। শিলান্যাস হয়েছিল, কিন্তু তারপরে সেটা বাস্তবায়ন হয়নি। শুনেছিলাম 17 কোটি টাকা স্যাংশন হয়েছিল, তারপরে আর কিছু দেখা যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছিল নতুন এই স্টেডিয়াম তৈরি করার। পুরসভা কাজ শুরু করলেও 1 দশকে কেন কিছুই হলো না? তার মধ্যে এখানে একটা সমস্যা আছে। এটা 60 ইঞ্চি ক্রেন আমাদের ওই ব্রিজের ভেতর, মাঠের ভেতর দিয়ে পাস করেছে। 7 mg ওখান থেকে এসে 10 mg-তে যাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে ওই অত বড় একটা জলের পাইপ যাবে, তার উপর স্টেডিয়াম কিভাবে হবে না হবে, টেকনিক্যাল ব্যাপারগুলো তো বুঝতে হবে। সেটা প্রসেস হতে হতে অক্টোবর কেটে গেছিল, 2016 সালের অক্টোবর। তারপরে ফান্ড যখন এলো সেটা ফেব্রুয়ারি মাস। এবার 16 সালের ফেব্রুয়ারি মাসে যখন ফান্ড এলো, সে মানে এক্সিকিউশন কিভাবে হবে? মানে 15 দিনের মধ্যে এক্সিকিউশন করতে হবে, তাহলে ফান্ড ল্যাপস হয়ে যাবে বা ক্যারিড ওভার করতে হবে। সেই ইস্যুতেই মানে যারা সংস্থা ছিল তারা কিন্তু সেই সময় রাজি হলো না। যে মাঠে স্টেডিয়াম হওয়ার কথা, বর্তমানে সেটির তত্ত্বাবধানের ভার সিএবির ওপর। সংলগ্ন ক্লাবগুলোর খেলাধুলো হয় সেখানে। তাছাড়া এই মাঠে আরও নানা কিসিমের কাজ হয়েছে গত কয়েক বছরে, শুধু স্টেডিয়ামের দেখা নেই। টালা প্রত্যয়ের পুজো হতো, আচ্ছা, এইবার থেকে মনে হচ্ছে এই মাঠে আর হবে না। আচ্ছা। এতদিন ধরে ওরা 8 বছর ধরে পুজোটা করেছেন, 8-10 বছর। আর এই যে পুজো হতো, এটা তো 2017 সাল থেকে পুজো শুরু হয়ে গেছিল, মানে বড় করে যদি বলা হয়। হ্যাঁ, তো ওখানে প্রায় তো কংক্রিট করে দিয়েছিল ওই জায়গায়। হ্যাঁ, কংক্রিট করে দিয়েছিল। একটা পোরশন পুরোটাই ওদের দখলে চলে গেছে। ওরা ওইটাই সারা বছর ওটা ব্লক করেই রেখে দিত। ঠাকুরেরও ব্যাপার ছিল যে টালা প্রত্যয় বলে যে পুজোটা হয়, সেই টালা প্রত্যয়ের পুজোটা একটা কর্নারে হতো। তাতে হয়তো 1/10 জায়গা দিত তারা। আর 3টে ক্লাবও আছে ওই মাঠে। এর মধ্যেই শুরু হয় টালা ব্রিজের কাজ। 2018 সালে মাঝেরহাট ব্রিজ ভাঙার পরই টালা সেতুর স্বাস্থ্য পরীক্ষা। সেই রিপোর্টের ভিত্তিতে নতুন করে তৈরি করা হয় সেতু। স্টেডিয়ামের স্বপ্নকে 20 বাঁও জলে রেখে এই মাঠকেই ব্যবহার করা হয়েছে সে কাজে। টালা ব্রিজ যখন ভাঙা হয়, তারপর থেকে এই মাটি টালা ব্রিজটা তৈরি হয়, তৈরি হয়ে গিয়ে ওরা ওখানে লাগিয়ে দেয়। তো মাঠটা বিভিন্ন মানে কয়েক বছর ধরে ওদের আন্ডারই চলে গেছিলো। পুরো মাঠটাই ওরা নিয়ে নিয়েছিল, পুরো মাঠটাই ব্লক ছিল। এইখানে খেলা হতো না, আমাদের খেলা বাইরে হতো। সেতু তৈরির কাজ শেষ হলেও নতুন করে স্টেডিয়াম তৈরির কাজ আর শুরু হয়নি। ইতিমধ্যে রাজ্যে হয়েছে পালাবদল। 1 দশক আগেও ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত থাকলেও পুরনো কাসুন্দিয়ার ঘাঁটতে নারাজ তৎকালীন মেয়র।
দেখুন, এটা স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ছিল। সত্যি কথা বলতে কি, মানে আমারও ক্ষীণ মনে পড়ছে, কারণ ওই একদিনই হঠাৎ করে হলো এরম ধরনের করবো। তাই এই স্টেডিয়ামটা নিয়ে আমি বলি, 7 মণ তেলও পড়েনি আর রাধাও নাচে। ক্রীড়া মন্ত্রকের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত তৎকালীন মেয়র, টাকা বরাদ্দ হয়েছিল, অথচ কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে প্রাক্তন শাসককে খোঁচা দিতে ছাড়েননি বর্তমান শাসক, এক হাত নিয়েছে বামেরাও। স্টেডিয়াম বলছেন, এখানে লোকের মাইনে নিয়ে চুরি হয়েছে, রাস্তা নিয়ে চুরি হয়েছে, জল নিয়ে চুরি হয়েছে, জলাজমি, টাকা নিয়ে জলাজমিকে বুঝিয়ে দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে চুরি হয়েছে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের ডাইনামিক চিফ মিনিস্টার, অডিট হবে প্রত্যেকটা বিষয়, চুরি আর হবে না। মানে চুরি করার স্কোপ আমরা দেব না, ক্ষমা করবেন। খুব প্রচার মাধ্যমে হাততালি পাওয়ার একটা প্রবণতা, কিছু কিছু সস্তা রাজনৈতিক গ্রিমিক একটা প্রচলন হয়ে গিয়েছিল, যার ফলে দেখবেন প্রচুর শিলান্যাস হয়েছে অকারণে, কোনো কাজ সম্পন্ন হয়। যে কাজগুলো শুরু হয়েছিল বহু ক্ষেত্রে সেই কাজ একটা টার্মে তো শেষ হয় না, সেটাকেও দ্রুত সমাপন করে পরিষেবা দেওয়া, তেমন ক্ষেত্রে খুব একটা উদ্যোগ ছিল বলে আমি দেখিনি। দশক পার, আদৌ আর স্টেডিয়াম হবে কিনা কেউ জানে না, তবু আশা ছাড়তে নারাজ মাঠ সংলগ্ন ক্লাবের সদস্য কর্মীরা। যদি ওরা সরকার যদি কিছু না করে তাহলে আমরা আর কি করতে পারি? নতুন সরকার করবে আশা করছেন? কিছু যদি করে সেটা বলতে আশা কি, এখন করবেন কি না করবেন সেটা তো ওনাদের উপরে নির্ভর। সাউথে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম রয়েছে, ঠিক ওইভাবেই হতো, আরও কিছু উন্নতি হতো মাঠের, যে কোনো আমাদের দৌড়ানোর ট্রাক নেই সেটা হতো, আরও অনেক কিছু, সুইমিং পুলও করতে পারতো ভেতরে ছোটো করে, সেটাও হতো। তো কিছু সুবিধা হতো, কিছু অসুবিধা, আমরা যে অতটা লন অকুপাই করছি হয়তো এতটা থাকতো না, তাহলেও আমরা ভেতরে প্র্যাকটিস করতে পারতাম। এলাকার ছেলে মেয়েদের, এলাকার লোকেদের অনেক কিছু সুবিধা হতো। স্টেডিয়াম হয়নি, ফাঁকা মাঠে সম্বল শুধু আফসোস আর দীর্ঘশ্বাস। প্রাক্তনের অসম্পূর্ণ কাজ কি শেষ করবে বর্তমান সরকার? 1 দশকের অপেক্ষা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।